দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। স্থল সীমান্তে টহলের পাশাপাশি নাফ নদীতে নৌ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। তবে আজকে সীমান্তে তেমন গোলাগুলির শব্দ শোনা যায়নি বলে জানায় স্থানীয়রা, যদিও আশঙ্কা দেখা দিয়েছে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের। তবে এ ব্যাপারে সতর্কতা বাড়ানোর কথা বলেছে বিজিবি। রাখাইনের সংঘাত বাড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এপারের সীমান্তবর্তী এলাকাগুলোতে। গেল বুধবার রাত থেকে রাখাইন রাজ্যের মংডু ও আশপাশের এলাকায় কয়েক দফা বিমান হামলা চালায় জান্তা বাহিনী। বিকট আকারে যে বোমা বিস্ফোরণ হয়েছে, এর ফলে বাংলাদেশের বিশেষ করে আমাদের টেকনাফের মানুষ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন এবং কোনো মুহূর্তে আমাদের জীবনও হয়তো এরকম কোনো সংকটে পড়তে পারে। পুরো আমি বলবো, আমরা যেহেতু এলাকাবাসী সীমান্ত এলাকা দিয়ে আছি, যে কোনো মুহূর্তে আমাদের অভ্যন্তরে এসে এই গোলাবারুদগুলো পড়তে পারে। সরকারের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, আমরা যারা স্থানীয় আছি তারা যাতে গুজবে কান না দিয়ে সরকার যাতে আমাদেরকে আশ্বস্ত করে। এখানে যাতে কোনো ধরনের বোমার শব্দাংশ এবং অগ্নেয়াস্ত্র যাতে এখানে না আসে, এই জন্য সরকার আশা করি বাংলাদেশে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এই বিষয়ে জানানো হয়েছে। টেকনাফের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিম নিহাদ। আজিম, সীমান্তের পরিস্থিতি কি, আর সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়রা কি বলছেন? গত পরশুদিনের ঘটনার পর গতকালও কিছুটা রাতের ঘটনার পরে গতকাল সকালে কিছুটা গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল, কিন্তু এরপর থেকে আর কোন ধরনের ওপারের কোনো সংঘাতের শব্দ এপারে শোনা যাচ্ছে না এবং ধোয়ার কুণ্ডলী সহ বেশ কিছু যে দৃশ্য এপার থেকে লক্ষ্য করা যেত সেটি আসলে দেখা যাচ্ছে না। তবে এই ঘটনার পর থেকেই টেকনাফ এবং আশপাশে যে উখিয়া রয়েছে সব সীমান্তবর্তী এলাকা জুড়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। কারণ এর আগে যখন সীমান্ত সংকট তৈরি হয়েছিল, ওপারে আরাকান আর্মি এবং জান্তার যে সংঘর্ষ, সেই সংঘর্ষের রেশ কিন্তু বাংলাদেশে এসে পড়েছিল এবং বেশ কয়েকজন মারাও গিয়েছিল। এবারও সেরকম কোনো কিছু হবে কিনা সেটা নিয়ে স্থানীয়রা যদিও আতঙ্কে আছে এবং বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। সীমান্ত এলাকায় শুধুমাত্র রোহিঙ্গা অনুপ্রবেশ নয়, এর পাশাপাশি অন্যান্য কোনো সন্ত্রাসী তৎপরতা যাতে না হয় সেটিও তারা দেখছে। তবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রায় সময় যেটি দেখা যায় যে ওপারে রোহিঙ্গাদের গ্রামগুলোতে যেহেতু হামলাটা হয়, সেক্ষেত্রে রোহিঙ্গারা ওখান থেকে ডিসপ্লেস হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায় এবং প্রায় সময় সেটি হয়ে আসে। গত ১.৫ বছরের যদি হিসাব বলি, প্রায় ১,৫৫,০০০ মতো রোহিঙ্গা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে নতুন করে। সেক্ষেত্রে এই হামলার পরে আরো বেশি প্রবেশ করার একটা প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, যদিও বিজিবির সতর্কতার কথা বলছে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে মানুষ যাতে উদ্বিগ্ন না থাকে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের ভয় ভীতি বিরাজ না করে, সেজন্য স্থানীয় প্রশাসনও কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক বলা যায়। তবে এটি আবারও পাল্টা কোনো হামলা হবে কিনা সেটি নিয়ে স্থানীয়রা আশঙ্কা আছে। কারণ দীর্ঘদিন ধরে বেহাত হয়ে থাকা যে আরাকান আর্মির হাতে দখল হয়ে থাকা জায়গা পুনরুদ্ধারের জন্য জান্তা সরকারের তরফ থেকে যেহেতু আবারও হামলা শুরু হয়েছে, ফলে এই হামলার রেশ এত সহজেই শেষ হবে না, এটি আরো দীর্ঘায়ু হওয়ার একটি আশঙ্কা দেখা দিয়েছে। ফলে স্থানীয়রা যেটি বলছেন যে বিজিবি বা সরকারের তরফ থেকে যেন সীমান্ত এলাকা জুড়ে আরো বেশি কড়া নিরাপত্তা নেওয়া হয়। অবশ্যই এই ছিল আমার কাছে সর্বশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। সীমান্তের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রামের বায়েজিতে বাস চাপায় এক নারীর প্রাণ গেছে, আহত আরও একজন। সকাল 7টার দিকে ঘটনা ঘটে বায়েজিতের ট্যানারি বটতলা এলাকায়। সেখানে দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি পথচারীদের চাপা দিলে হোসনে আরা নামে এক নারী ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি গার্মেন্টস কর্মী। এ সময় রীনা দেবী নামে আরও একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এছাড়া কর্ণফুলী থানার বড় উঠানে রড বোঝাই ট্রাক উল্টে আহত হয় 3 জন। চলতি মাস থেকে সারা দেশে একযোগে শুরু হবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। প্রাথমিকভাবে প্রতি জেলায় 14,000 নারীকে এই কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে চট্টগ্রামে অবহেলিত শিশুদের ছোটমনি নিবাসে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। রৌফবাদ হচ্ছে
কারো মা বাবা নেই, কেউ বা মা বাবা থাকা সত্ত্বেও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এইসব অবহেলিত শিশুদের সাথে সময় কাটাতে চট্টগ্রাম নগরীর রোফাবাদে সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাসে সমাজ কল্যাণমন্ত্রী। পরিবারের আদর যত্ন থেকে বঞ্চিত এইসব শিশুর দায়িত্ব সরকার নেবে বলে জানান মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। নিজেদের শত সীমাবদ্ধতার মধ্যে এসব শিশু যেন আদর যত্ন ও সেবা পায় সেজন্য কাজ করার কথা জানান তিনি। সবাই মিলে এমন একটি অবস্থার সৃষ্টি করি যাতে এরা কোনো অবস্থাতেই না ভাবে যে তাদের দেখাশোনার জন্য কোনো লোক নাই। তাদের আমরা সবাই, সরকার তাদের পাশে আছে এবং আমরা তাদেরকে মানুষের মতো মানুষ করতে চাই। আমার ছেলে মেয়ে যেরকম আছে, আপনার ছেলে মেয়ে যেরকম আছে, ঠিক একইভাবে তাদেরকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। এই সময় মন্ত্রী কথা বলেন ফ্যামিলি কার্ড ইস্যুতে। বলেন নতুন করে শুরু হওয়া এই প্রকল্পে নিজেদের কিছু দুর্বলতা কাটিয়ে চলতি মাস থেকে আরো বড় পরিসরে শুরু হবে এর কার্যক্রম। আমাদের কিছু দুর্বলতা এবং আমাদের কিছু লেসন লার্নিং হয়েছে, ওটা থেকে শিক্ষা নিয়ে এমন ভাবে করব যাতে ফ্যামিলি কার্ড নিয়ে কেউ না বলতে পারে যে কোনো ধরনের অসামঞ্জস্য, দুর্নীতি অথবা কোনো ধরনের মানুষকে বাদ দেওয়া হয়েছে কথা যাতে না বলতে পারে। এই আর্থিক বছরে আপনারা দেখবেন যে কমপক্ষে আপনাদের নির্বাচনী এলাকায় কমপক্ষে 14,000 পরিবার, 14,000 মা এই ফ্যামিলি কার্ড সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ পাবে। সরকারি শিশু পরিবারের পুরো জায়গা ঘুরে দেখেন মন্ত্রী। আশ্বাস দেন সবসময় তাদের পাশে থাকার। মন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিশুরাও। শিশুদের খুশিতে আনন্দিত সবসময় তাদের দেখাশোনা করা শিক্ষকরাও। বাচ্চাদের খোঁজ খবর নিচ্ছে, এখানে আরো অনেক পথ শিশু আছে, মানসিক ভারসাম্য, ওদেরকে আরো ভালোভাবে যত্ন করা হবে, বা যেহেতু সরকার ওদেরকে আরো বেশি প্রাধান্য দিচ্ছে। মন্ত্রী আসছে, আজকে আমাদের সাথে সময় কাটাইছে। মন্ত্রী আসছে, আমাদের খুব ভালো লাগছে। আমাদের মন্ত্রী আসছে বলে তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। এখানে আমরা 5 বছর আছি, আমাদের মন্ত্রী আসছে, আজকে আমাদের অনেক ভালো লাগছে। নতুন প্রতিনিধি আসছে চট্টগ্রামের প্রথম সমাজসেবার ইয়ে থেকে, আমরা খুব খুশি এবং বাচ্চারা খুব খুশি। শিশু পরিবারের বাচ্চারা বাইরের কেউ বড় পদের কেউ আসলে ওরা খুবই আনন্দ পায়। আমাদের জনবল সংকট বা সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চেষ্টা করছি তাদেরকে সেবা দেওয়ার। এই চাহিদাগুলো আমরা স্যারদেরকে জানাই, স্যাররা শুনেন এবং তাদের প্রতি মমত্ববোধ নিয়েই যে এখান থেকে ওনারা যান। 1972 সালে যাত্রা শুরু করা সরকারি এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে 91 জন শিশু থাকে, যাদের দেখাশোনার জন্য 17টি পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন 7 জন। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। বান্দরবান সদর হাসপাতালে ওষুধসহ বিভিন্ন মালামাল কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে সব পণ্য সরবরাহ না দিয়েই প্রায় 1 কোটি টাকার বিলও তুলে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা পরিষদ। 2025-26 অর্থ বছরে বান্দরবান সদর হাসপাতালে ওষুধ, MSR সামগ্রী, চিকিৎসা যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহে প্রায় 3 কোটি 92 লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়, যার কার্যাদেশ পায় MSM বাংলাদেশ, MSM হেলথ কেয়ার এবং আলমগীর অ্যান্ড ব্রাদার্স নামে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে গত 10 জুন কার্যাদেশ পাওয়ার পর 7 দিনের মধ্যে মালামাল দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে সব পণ্য সরবরাহ করা হয়নি। অথচ এরপরও সব মালামাল বুঝে পেয়েছেন বলে প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেন সার্ভে কমিটির সদস্যরা। এতে করে ঠিকাদাররা তুলে নিয়েছেন প্রায় 1 কোটি টাকার বিল। তবে স্টোর কিপারের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাক্ষর করেছেন তিনি। আর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে মালামাল সরবরাহ করছে। এখন সেই ক্ষেত্রে হয়তো আগেই সাইন হয়েছে যে কিছু ওষুধ কিন্তু তখনও সাইন করার আগেই আমাদের বেশিরভাগ 50%-এর উপরেই ওষুধ কিন্তু চলে আসছিল। যেগুলি বাকি ছিল এগুলিও 2 দিনের মধ্যে চলে আসবে, এই বিধায় সাইনগুলি করানো হয়েছে। কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে সিগনেচার করার জন্য, দেন আমি এটা সিগনেচার করে ফেলেছি। তবে ঠিকাদারের সাথে আমাদেরও কথা হয়, উনি আমাদেরকে বলেছেন যে আপনার উইদিন 1 মান্থ অথবা 1.5 মাসের মধ্যে মালামালগুলো বুঝিয়ে দিবে আমাদেরকে। স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য বিভাগের ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চলছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সিভিল সার্জন। প্রেসক্রিপশনের মধ্যে লিখে যে বাইরে থেকে তোমরা ওষুধ কিনে খাও, তারা নাহলে প্যারাসিটামল ধরাই দেয় অথবা না হলে কিছু স্যালাইন দিয়ে দেয়,
তাদেরকে আমি সুবিধা দিতে না পারে এটা আসলে তারা প্রপাগান্ডা চালাচ্ছে আমার বাংলা। তারাও তো আমি যেমন একজন দায়িত্বশীল কর্মকর্তা, তারাও দায়িত্বশীল কর্মকর্তা। এখন স্বাভাবিক একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তারাও এক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিবেন, আমি এটাই আশা করি। ওষুধ কেনায় অনিয়ম খতিয়ে দেখছে জেলা পরিষদ, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। যে টেন্ডারিং প্রসিডিউর যেটা ছিল সেটা প্রথমে দেখব, এটা সঠিকভাবে হয়েছে কিনা, এই ডকুমেন্টগুলো আমরা দেখব। পাশাপাশি টেন্ডারিং যে আইটেমগুলো ছিল এগুলো প্রপারলি প্রকিউরমেন্ট হয়েছে কিনা, ঠিকভাবে কেনাকাটা হয়েছে কিনা, এগুলো আমরা দেখবো এবং রিপোর্ট আকারে নিয়ে আসবো। যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাঙামাটিতে ইয়াবাসহ গণ অধিকার পরিষদের নেতা জলমনি চাকমাকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে শহরের মারি স্টেডিয়ামের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, মাদক বিক্রি তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এর মধ্যে জলমনি চাকমা ও বাবু তঞ্চঙ্গা নামে দুজনকে তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে 3000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। জলমনি চাকমা রাঙামাটি গণ অধিকার পরিষদের সহসভাপতি। রাঙামাটির লংগদু উপজেলার কালাপাঞ্চুয়া ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা। তারা অভিযোগ করেন, ইউনিয়ন সৃষ্টির 40 বছরেও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী। এতে শিক্ষার্থীদের পড়াশোনা, ক্ষুদ্র ব্যবসা, কুটির শিল্প ও কৃষি কাজের আধুনিক প্রযুক্তির ব্যবহার হতে বঞ্চিত হচ্ছে তারা। ফলে ব্যাহত হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, অথচ মাত্র 2 কিলোমিটার দূরে পাশের ইউনিয়নে বিদ্যুৎ আছে। তাই দ্রুত বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বর্তমান সরকারের কাছে দাবি জানায় তারা। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেয়। এই কালাপাঞ্চুয়া ইউনিয়নের চতুর্দিকে বিদ্যুৎ থাকা সত্ত্বেও আমরা সেই বিদ্যুতের আলো থেকে এখনো পর্যন্ত অনেক দূরে সরে আছি। এখানে 80% মানুষ কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। যদি বিদ্যুৎ এখানে থাকতো তাহলে আমাদের ব্যাপক পরিমাণে অর্থ ব্যয় করে আমাদের কৃষি কাজ করতে হতো না। যে কোনো বিষয়ে বিদ্যুতের সহযোগিতা ছাড়া এলাকা উন্নয়ন হয় না। তাই আমি অনুরোধ করব, আমাদেরকে যদি এলাকার জনগণের উপকারের দিকে তাকাইতে গেলে তাহলে আমাদের বিদ্যুতের প্রয়োজন। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন করছি, অতি শীঘ্রই যেন 2 নং কালাপাঞ্চুয়া ইউনিয়নে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রী রাঙামাটিতে বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, শহরের পাশাপাশি দুর্গম এলাকার উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে, সে প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলার সকল কর্মকর্তাকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক নাজমা আশরাফি, সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা এ সময় উপস্থিত ছিলেন। আপনাদের কাজের তো মধ্যে ধারাবাহিকতা আছে, সেই সাথে আমাদের বিষয়গুলো চিহ্নিত করতে হবে, যেগুলো আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি তাদের সমস্যাগুলো, এগুলো আমাকে সহযোগিতা করবেন, আমাকে জানাবেন আপনারা কি কাজ করতে চান। আমি যদি জানি তাহলে আপনাদের সাথে সহযোগিতা করতে পারবো, আর আমি আপনাদের সাথে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকী উপলক্ষে বান্দরবনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে বান্দরবান প্রেস ক্লাবে সভাকক্ষে মতবিনিময় সভায় জামায়াত নেতারা বলেন, 11 দলীয় ঐক্যজোট ঘোষিত কর্মসূচির সঙ্গে সমন্বয় করে মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে, যার মধ্যে থাকবে 11 দলীয় গণমিছিল, উলামা মাশায়েখ ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় আলোচনা সভা, দোয়া মাহফিল, গ্রাফিতি অঙ্কন সহ নানা কর্মসূচি। জেলা জামায়াতের আমির আব্দুস সালাম আজাদ, নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম এ সময় উপস্থিত ছিলেন। এই ছিল চট্টগ্রাম 24-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।